বানান শুদ্ধিকরণে আজকে আমরা 20টি প্রশ্ন সমাধান করব ব্যাখ্যা সহ। প্রথমেই কোন বানানটি শুদ্ধ? পুরস্কার। তো পুরস্কার বানানে আমরা জানি র এর সাথে অ আছে এবং অ এবং আয়ের পরে মূর্ধন্য ষ বসে, তাই পুরস্কার বানানের উত্তর হবে ছোট গ পুরস্কার। পরস্কার পুর মূর্ধন্য ষয় ক আকার র পুরস্কার। তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ? প্রনষ্ট। আমরা জানি প্রনষ্ট শব্দের অর্থ হচ্ছে বিনষ্ট। তো প্রনষ্ট শব্দের সঠিক বানান হবে প্রথম ক নাম্বার প্রনষ্ট, প্রনষ্ট। এখানে খেয়াল রাখতে হবে দন্ত ন হবে এবং ট ট বর্গীয় শব্দের সাথে সবসময় মূর্ধন্য ষ বসে। পরবর্তীতে ব্যুৎপত্তি শব্দটির বানান হবে, আমাদের দেখতে হবে কোথায় আমাদের ভুল হতে পারে। তো এই ব্যুৎপত্তি বানানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে রসুকার হবে নাকি দীর্ঘকার হবে, আর জফলা হবে কিনা। তো আমাদের মনে রাখতে হবে ব্যুৎপত্তি বানানে সবসময় রসুকার হবে এবং জফলা আছে। রসুকার হবে এবং জফলা আছে, তাই ব্যুৎপত্তি বানানের সঠিক উত্তর হবে ছোট গ ব্যুৎপত্তি, বয় রসুকার, জফলা খণ্ডত্ব প তত রসিকার ব্যুৎপত্তি। তারপর কোন বানানটি শুদ্ধ? উচ্ছৃঙ্খল। আমরা জানি উচ্ছৃঙ্খলে উচ্ছৃঙ্খল এটা কখনো হতে পারে না, আমরা কখনো এরকম ধরনের বানান দেখিনি। তো উচ্ছৃঙ্খল বানানে কনফিউশন হবে বড় ঘ এবং ছোট ঘর মধ্যে। তো আমরা সবসময় মনে রাখবো যে উচ্ছৃঙ্খল বানানে খ এর সাথে উম হবে। একটা নিয়ম আছে আমাদের এরকমের যে ক খ গ গহ এর সাথে সবসময় উম হয়। তারপরে জ্যোতির্ময়। জ্যোতির্ময় বানানে আমাদের কনফিউশন হতে পারে জ্যোতির্ময় এখানে রেপ নিয়ে, রেপ হবে তয়ের উপরে নাকি ময়ের উপরে। আমাদের খেয়াল রাখতে হবে জ্যোতির্ময় বানানে রেপ হবে ময়ের উপরে এবং ম হবে একটাই। তো জ্যোতির্ময় বানানে রেপ হবে ময়ের উপরে। তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ? জাজল্যমান। জাজল্যমান এ ধরনের বানান নিয়মের দ্বারা আমরা মনে রাখতে পারবো না, বা নিয়ম দ্বারা আমাদের এগুলো পারা খুবই ডিফিকাল্ট। তো আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। জাজল্যমান বানানে দেখতে হবে যে দুটো জ আছে কিনা বা ব আছে কিনা। আমরা জানি জাজল্যমান বানানে জ একটা এবং ব একটা, এটা মনে রাখতে হবে। জাজল্যমান বানানে জ একটা ব একটা, তাহলে সঠিক উত্তর হবে বড় গ জাজল্যমান। তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ? আমরা দেখি কোনটা শুদ্ধ আছে। প্রথমেই ক নাম্বারে কূপমণ্ডূক, দুর্নিরীক্ষ, দুষ্কর। কূপমণ্ডূক বানান আমরা জানি কয় দীর্ঘকার হয় এবং নয় ডয় দীর্ঘকার হয়। কূপমণ্ডূক তলে বানানটা এখানে ভুল আছে। দুর্নিরীক্ষ বানান ঠিক আছে, দুষ্কর বানান ঠিক আছে। দুর্নিরীক্ষ ঠিক আছে, আমরা জানি যে দু মানে দয় রসুকার না দয় দীর্ঘকার, এটা একটা নিয়ম রয়েছে। দয় রসুকার আর দয় দীর্ঘকারের মধ্যে দয় দীর্ঘকার কখন হয়? যখন দূরত্ব বোঝায় তখন দীর্ঘকার হয়। যেহেতু দুর্নিরীক্ষ শব্দ তারা দূরত্ব বোঝাচ্ছে না, তাই এটা দয় রসুকার হবে। এবং দুষ্করও তাই, এটা দ্বারা কোনো দূরত্ব বোঝাচ্ছে না, তাই এখানে রসুকার হবে। তারপর হচ্ছে অর্চনা, আমরা জানি রেপের পরে দ্বিত্ব হয় না, তো এটা ভুল আছে। বর্ণ বানানে ন এখানে মূর্ধন্য হবে, আর পৈশাচী বানানে এখানে পৈশাচিক চয় চয় দীর্ঘিকার হবে, এখানে দীর্ঘিকার হবে। পরবর্তীতে মোহিনী বানান ঠিক আছে। লবণীয় বানান কোনো শব্দ নাই, এখানে লোভনীয় হবে, আর সৌকর্য কোনো শব্দ হয় না। তারপর দেখি, তাহলে আমরা দেখলাম কূপমণ্ডূক ভুল আছে, অর্চনা ভুল আছে, বরেণ্য ভুল আছে, এখানে সব কটা বানানই ভুল আছে। মোহিনী বানান ঠিক আছে কিন্তু লোভনীয় বানান ভুল আছে, সৌকর্য বানান ভুল আছে। তাহলে এখানে চাইছে হচ্ছে শুদ্ধ বানান, তো একটাই থাকে, তাহলে এটাই আমাদের উত্তর হবে। আর তারপর আমি দেখি যে সৌপ্তিক অর্থ হচ্ছে মহাভারতের একটি যুদ্ধ পর্ব আর কি। সৌপ্তিক অর্থ হচ্ছে মহাভারতের একটা যুদ্ধ পর্ব। আর হারিত হচ্ছে একটা পাখির নাম। আর প্রকোপিত হচ্ছে অত্যন্ত রুষ্ট। প্রকোপিত শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত রুষ্ট। প্রকোপিত মনে রাখতে হবে, প্রকোপিত পয় রসিকার, পয় রসিকার কয় রসুকার, প্রকোপিত। প্রকোপিত অর্থ হচ্ছে অত্যন্ত রুষ্ট। তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ? অত্যাধিক। আমরা জানি যে অত্যাধিক হচ্ছে অত্যাধিকে আকার হবে না, কারণ যদি আমরা এটাকে ভাঙি অতি যোগ অধিক হবে, তাহলে অধিক বানানো যেহেতু আমরা অ দিয়ে হয়, সেখানে আকারটা হবে না। ব্যতিক্রম বানানো হচ্ছে একই বিষয়, যেখানে আকারটা হবে না, শুধু ভয় জফলা হবে। ব্যতি যোগ বড় শিকারে বি যোগ অতিক্রম, তাহলে হবে ব্যতিক্রমে এই আকারটা হবে না।
সক্ষতায় আমরা জানি সক্ষতায় তা যোগ হবে না, শুধু সক্ষ হবে। আর মৌন বানানটি সঠিক। লাবণ্য বানান সঠিক, কিন্তু পণ্য বানান আমরা জানি স্বভাবতই মূর্ধন্য হয়, পণ্য বানানে স্বভাবতই মূর্ধন্য হয়, পণ্য বানানটি ভুল রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বড় গ, ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ বানান ঠিক আছে, তিরস্কার বানান ঠিক আছে। পরবর্তীতে কোন বানানটি সঠিক? আমরা জানি এখানে এমসিকিউটা হয়তো এখানে সঠিক না হলেও এখানে হতে হবে অশুদ্ধ। সেটা হবে যে উষা বানানো ঠিক আছে, কিংবদন্তি বানানো ঠিক আছে, বিদেশি বানানো ঠিক আছে, আমিন বানানের রসিকার হবে। কোন বানানটি সঠিক? এই ধরনের বানান মনে রাখার জন্য এটার মধ্যে সহজ উপায় হলো 2-1 2-1। তাহলে 2-1 2 মানে হচ্ছে দীঘিকার, 1 মানে হচ্ছে রসিকার। তো যেহেতু 2-1 2-1 রীতিনীতি বানানো হবে রয় দীঘিকার তয় রসিকার, আবার নয় দীঘিকার তয় রসিকার, রীতিনীতি। তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ? আমরা জানি শশাঙ্ক বানান, ইতিহাসে শশাঙ্ক, তাই শশাঙ্ক বানানে হবে স স আকার উম কয় আঙ্ক, শশাঙ্ক, ছোট গ। তারপর হচ্ছে টাকা উপার্জনের লক্ষ্য নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মূল তখনও তা জানতাম না। এখানে লক্ষ্য বানান ভুল আছে এবং মূল বানান ভুল আছে। তারপর কোন বানানটি অশুদ্ধ? কোন জোড়াটি? এখানে বলছে কোন জোড়টি অশুদ্ধ? নেত্রকোনা ও ধসপ্রাপ্ত। এখানে নেত্রকোনা বানানটিও ভুল এবং ধসপ্রাপ্ত বানানটিও ভুল। এখানে হবে ধ্বংসপ্রাপ্ত, আর নেত্রকোনা হবে নেত্রকণা, নয় আকার হবে নেত্রকণা। আর এখানে দেখি যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান ঠিক আছে, পূর্ণতা বানান ঠিক আছে। মরুদ্যান বানানটা আমাদের খেয়াল রাখতে হবে, মরুদ্যানে কোথায় আমাদের ভুল হতে পারে। মরুদ্যানে দীর্ঘকার হবে এবং জফলা হবে কিনা, মরুদ্যানে তাহলে দীর্ঘকার হবে এবং জফলা হবে। আয়ত্ত বানানটি এখানে ভুল আছে, আয়ত্ত বানানটি হবে শুধু, এখানে বটা হবে না। পঞ্চনদ বানানটি ঠিক আছে এবং শশীভূষণ বানানটি ঠিক আছে। আমরা জেনে রাখবো শশীভূষণ শব্দের অর্থ হচ্ছে শিব। তো এখানে উত্তর হচ্ছে ক নাম্বার, যেহেতু ক নাম্বারে দুটো বানানই ভুল আছে। আর মরুদ্যান বানান ঠিক আছে, আয়ত্ত বানান ভুল। আকাঙ্ক্ষায় দুটোই সঠিক, পঞ্চনতে দুটোই সঠিক। যেহেতু প্রশ্নে চেয়েছে জোড়াটি অশুদ্ধ, কোন জোড়াটি অশুদ্ধ, তাই উত্তর হবে ক নাম্বার। এখানে বলছে বাংলা একাডেমি বানান বিধি অনুসারে শুদ্ধ বানান কোনটি? তো আমরা জানি শুদ্ধ বানানে 29 বানানটা ঠিক আছে, 39 বানানটি ভুল রয়েছে। 39 বানানে এখানে রসুকার হবে এবং ঊনবিংশ বানানটি ঠিক আছে, এখানে ঊনবিংশ বানানটি ঠিক আছে, আর 19 বানানটি ভুল আছে। আমরা জানি যে পরিমাণবাচক বা গণনাবাচক শব্দের বানানে সবসময় রসুকার হয়, যেমন 19, 29, 39, 49, 59 এসব বানানে রসুকার হবে। কিন্তু যখন বলা হবে ক্রমবাচক, যেমন ঊনবিংশ, 29, 39, এসব বানানে দীর্ঘকার হয়, এসব বানানে দীর্ঘকার হয়। তাহলে 39 হচ্ছে আমাদের গণনাবাচক শব্দ, এটা দীর্ঘকার হবে না। আর ঊনবিংশতে দীর্ঘকার হবে, ঊনবিংশতে দীর্ঘকার হবে। 19 বানানেও কি রসুকার হবে? তো সঠিক বানান হচ্ছে 29। কোন বানানটি শুদ্ধ? আমরা জানি মন্ত্রী বানানে, শুধু মন্ত্রী বানানে দীর্ঘকার হয়, কিন্তু মন্ত্রীর সাথে যখন পরিষদ যোগ হয় তখন এটা রসিকার হয়ে যায়। তো মন্ত্রী পরিষদ বানান হচ্ছে খ নম্বর সঠিক, ঘ নম্বর সঠিক, মন্ত্রী পরিষদ। এখানে মূর্ধন্য স হবে না, এখানে মূর্ধন্য স হবে, দন্তন্য স হবে না। যেহেতু পরিষদের রয় রসিকার আছে, আমরা জানি অ বা আ ছাড়া অন্য সব জায়গাতে মূর্ধন্য স বসে। যেহেতু রয় রসিকারে ই আছে, তাহলে এখানে মূর্ধন্য স হবে। কোন বানানটি সঠিক? মৃত্যু উত্তীর্ণ। এই বানানের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ভুল হতে পারে কোথায়। মৃত্যু বানান আমরা জানি যে ময় রিকার তয় রসুকার, এখানে অতিরিক্ত আছে কি হচ্ছে এই জফলা উত্তীর্ণ, মৃত্যু উত্তীর্ণ, এগুলো খেয়াল রাখতে হবে, মৃত্যু উত্তীর্ণ। সঠিক বানান কোনটি? কুসংস্কার। এখানে কুসংস্কার সঠিক বানান দেয়া নেই, কুসংস্কার সঠিক বানান হবে কয় রসুকার, স অনেশ্বর, স দন্তস্ব ক আকার র, কুসংস্কার।
তারপর হচ্ছে কোনটি অশুদ্ধ? সুকেশী। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রশ্ন চেয়েছে অশুদ্ধ কোনটি, শুদ্ধ নয়, অশুদ্ধ কোনটি। তো সুকেশী, সুকেশিনী, সুকেশা, সুকেশিনী। এখানে সঠিক উত্তর 3টি রয়েছে এবং একটি ভুল রয়েছে। তো ভুলটি হচ্ছে সুকেশিনী, 6 দিগিকার এবং 9 দিগিকার। কেন ভুল? এটা হচ্ছে সুকেশী একটা বিশেষণ। সুকেশীও আমাদের সঠিক, সুকেশাও ঠিক আছে, কিন্তু সুকেশিনী বানানো হচ্ছে 6 রসিকার এবং 9 দিগিকার। সুকেশী বানানে 6 রসিকার এবং 9 দিগিকার। আমাদের এগুলো খুবই সতর্ক খেয়াল রাখতে হবে যে সুকেশী বানানে প্রথমটা কিন্তু রসিকার, তারপর দিগিকার। এটা কয়েকবার প্র্যাকটিস করলে আমাদের আয়ত্তে এসে যাবে। তারপর হচ্ছে গোধূলি। গোধূলি বানানে আমরা জানি রসিকার হবে এবং দীর্ঘকার ধয় দীর্ঘকার হবে। আমাদের ভুল হতে পারে কোন জায়গায় সেটা খেয়াল রাখতে হবে। ধয় দীর্ঘকার হবে এবং লয় রসিকার হবে। তারপরে অতিথি বানানে আমরা জানি অতিথি বানানে দুটোই রসিকার, অতিথি, খ নম্বর উত্তর। তারপর হচ্ছে নিচের কোন বানানটি শুদ্ধ? স্রষ্টা, আমরা জানি প্রথম ক নম্বর হচ্ছে স্রষ্টা বানানটি শুদ্ধ। তারপর কোন বানানটি শুদ্ধ? মাস্টার নাকি পোস্ট অফিস, পোশাক, জিনিস। আমরা জানি মাস্টার যেহেতু বিদেশি শব্দ, সেখানে বিদেশি শব্দের নত্য সত্য বিধান খাটে না, তো এখানে হবে দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। তো মাস্টার বানানটি ভুল আছে। পোশাক বানানটি ঠিক আছে। জিনিস বানানে, এখানে জিনিস বানানে হবে দন্তন্য স হবে, এখানে মূর্ধন্য স হবে না। এবং পোস্ট অফিস যেহেতু বিদেশি শব্দ, পোস্ট অফিসে দন্তন্য স হবে, মূর্ধন্য স হবে না। সঠিক শব্দ হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে পোশাক। তারপর হচ্ছে কোন বানানটি সঠিক? নিরপরাধী, দারিদ্রতা, সার্থকতা, প্রাণীকুল। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রাণীকুল। নিরপরাধীর সঠিক উত্তর হবে অপরাধ। এখানে ধয় দিগিকার হবে না, এখানে হবে অপরাধ হবে, শুধু অপরাধ। নিরপরাধীতে বানান ভুল রয়েছে, ধয় দিগিকার হবে না। আমাদের মনে রাখতে হবে নিরপরাধীর সঠিক বানান হচ্ছে অপরাধ, অপরাধ। আর দারিদ্রতার সাথে তা যুক্ত করা যায় না, শুধু হবে দারিদ্র। সার্থকতা, সার্থকতাতে সার্থকতা হবে না, শুধু সার্থক হবে। আর এখানে প্রাণীকুল সঠিক বানান। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ গুচ্ছ কোনটি? উচ্ছল, উচ্ছল বানানটি ঠিক আছে। স্বায়ত্তশাসন, আমরা জানি স্বায়ত্তশাসন বানানটিতে তো এভাবে থাকবে না, সাথে সাথে ভুল আছে। প্রজ্বলিত, প্রজ্বলিত বানানটি ঠিক আছে। এখানে প্রজ্জ্বল, প্রজ্জ্বল বানানটি ভুল রয়েছে। পরাস্থ, আমরা জানি শয়থ এবং শয়ত বানানের একটা নিয়ম রয়েছে, সেটি হলো যখন শয়ত এবং শয়থ যখন আমাদের থাকা অর্থে বোঝায় তখন শয়থ হয়, এবং যখন গ্রাস করা অর্থ বোঝায় তখন শয়ত হয়। যেহেতু পরাস্থ অর্থ হচ্ছে পরাজিত, যেহেতু এটা গ্রাস করা অর্থ বোঝায়, তাই এখানে আবার শয়ত হবে। আর সন্ত্রিক, সন্ত্রিক কোনো শব্দ হয় না। মধ্যাহ্ন, মধ্যাহ্ন বানানটি ঠিক আছে। মধ্যাহ্ন বানান খেয়াল রাখতে হবে। মধ্যাহ্ন বানানটিতে কোথায় ভুল হতে পারে আমাদের? এখানে জফলা এবং হয়ে নয়ের অবস্থানটি মাঝখানে। মধ্যাহ্ন আমাদের মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে মধ্যাহ্ন দ্বারা যেহেতু বোঝায় দুপুরের বেলা, দিনের মধ্যভাগে, তাই নটা হবে মধ্যে। বক্ষমান, বক্ষমান বানানটি সঠিক এবং মহত্ব। বক্ষমান বানানে এখানে জফলা হবে একটা, এখানে জফলা নেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বক্ষমান, এই ধরনের বানান আমাদের বেশি কনফিউশন করে, যেসব বানানে কোনো কিছু না দিলেও সে বানানের উচ্চারণ বিকৃত হয় না। যেমন বক্ষ বানানে এখানে জফলা হবে, কিন্তু এখানে দেওয়া হয়নি, তারপরও কিন্তু বানানের উচ্চারণ কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এই ধরনের বানান আমাদের কনফিউশন বেশি করে, যে বক্ষ বানানে জফলা হবে কিন্তু আমাদের উচ্চারণে সেটা প্রভাব ফেলতেছে না। তারপর এই জন্য এগুলো আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে। বক্ষ মানে এখানে ভুল আছে, জফলা, বক্ষ মানে জফলা হবে, মহত্ব বানান ঠিক আছে। তারপর হচ্ছে পরিবহন, পরিবহন বানান ঠিক আছে। পক্ক বানান, পক্ক বানানটি ভুল আছে। পক্ক বানানে শুধু ক ওটা ভ হবে, দুটো ক হবে না। ভস্ম বানান, ভস্ম বানান ঠিক আছে।